প্রিয় দর্শক, সকলকে ঈদুল আজহা শুভেচ্ছা জানাচ্ছি ইতালির ভেনিস থেকে। আমি আসলামুজ্জামান। দেশে এবং প্রবাসে যারাই রয়েছেন, আজকে মধ্যপ্রাচ্যের সাথে তাল মিলিয়ে কিন্তু আসলে ইউরোপের দেশ ইতালিতে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এখানে আজ ছুটির দিন না থাকাও কিন্তু একটি উপচে পড়া ভিড় ছিল। এখানে সকাল 6টা থেকে কিন্তু জামাত শুরু হয়েছে বিভিন্ন স্তরে। আমি ভেনিসের কথা একটু বলতে চাচ্ছি। ভেনিসে কিন্তু 6টি স্থানেই জামাত হয়েছে। সকাল 6টা থেকে শুরু করে 9টা, 9:30 পর্যন্ত আসলে লাস্ট জামাত হয়েছে। এখানে কিন্তু একটি খোলা মাঠে আমি অবস্থান করছি। আসলে প্রবাসে যে প্রবাসী বাংলাদেশিরা যে কিভাবে ঈদ উদযাপন করছে, এই বিষয়ে আমি সরাসরি আপনাদেরকে এখন তাদের যে আবেগ এবং অনুভূতি সম্পর্কে আমি জানাতে চাচ্ছি। কারণ আজ এখানে ছুটির দিন ছিল না, তারপরেও কিন্তু অনেকেই নামাজ পড়ে কিন্তু যার যার নিজ নিজ কর্মস্থলে গিয়েছে এবং দেশের সাথে পরিবারের সাথে কিন্তু যতটুকু পারে এই ঈদকে কিন্তু ভাগাভাগি করে নিয়েছে। আমি সরাসরি এখানে বাংলাদেশি ভাইয়েরা রয়েছেন, আমি জানতে চাচ্ছি যে আসলে আপনাদের প্রবাসের ঈদ অনেক কষ্টের না সুখের, না কেমন কাটছে, এ বিষয়ে যদি আমাদেরকে একটু জানান। জি, ধন্যবাদ। তো আজকে আমরা এই ইতালির ভেনিসের পার্কো পিরাগিতেতে আমরা প্রবাসে যারা ছিলাম বা যারা আছি, তো আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে সবাইকে নামাজ আদায় করলাম। তো দেশ ও প্রবাসীর সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনার অনুভূতি জানতে চাচ্ছি। ধন্যবাদ। আসলে অনুভূতি বলতে কি বলবো, মানে দেশের ঈদ প্রবাসের ঈদ আমরা চেষ্টা করি প্রবাসের থেকেও যেন দেশীয় আমরা যে ঈদ করার ইনশাল্লাহ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবং সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। দেশ এবং প্রবাসের সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। খোলা আকাশের নিচে আমরা নামাজ পড়ে অনেক আনন্দিত, খুশি। ঈদ মোবারক। আপনার অনুভূতি জানাবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খোলা আকাশের নিচে আমরা সবাই একসাথে ঈদের জামাত পড়তে পারছি, আমাদের অনেক আনন্দিত, অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক, একটি বিষয় জানিয়ে দিতে চাচ্ছি যে ভেনিসে কিন্তু আসলে মসজিদের পাশাপাশি খোলা স্থানে কিন্তু নামাজ আদায় করে প্রতি বছরই। এই যে স্থানটিতে দেখছেন একটি পার্ক, এখানে কিন্তু প্রশাসনের অনুমতি নিয়ে কিন্তু প্রতি বছর ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ এখানে উদযাপন করে এখানে মুসলিম কমিউনিটি। এখানে আজ যে নামাজটি আদায় হয়েছে, আমি প্রিন্স হাওলাদার জবানি পেরুমানিতে এবং এখানে মুসলিম কমিউনিটির সার্বিক সহযোগিতায় যে প্রতি বছরই হয়, আমি একটু জানতে চাচ্ছি যে আসলে প্রশাসনের যে আপনার প্রতি বছরই অনুমতি দেয়, অত কোনো বাধা অথবা নামাজে কোনো বাধ্যবাধকতা আছে কিনা, এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ আসলাম ভাই, ধন্যবাদ আর টিভি। প্রতি বছরের মতো এবছরও আমাদের ঈদের আয়োজন প্রশাসনের হেল্পেরই হয়েছে। এবছর কিছু হালকা কিছু ঝামেলা হওয়ার কথা ছিল, তার জন্য ইতালি সরকার থেকে আমাদের ডাইনে দেখতে পারেন যে প্রশাসন অনেক লোকটা আছে, তারা আমাদের সেফটির জন্য এই জায়গায় আমাদেরকে হেল্প করে এবং প্রতিবারে আমাদের হেল্প করে এবং ফিউচার আমাদেরকে হেল্প করবে। এবং আমরা যে মসজিদটা করতে চেষ্টা করতেছি ইটালির মাঠে, এটার পিছেও ইটালিয়ান ফুললি প্রশাসনের হেল্প আছে, তার জন্য আমাদের কোনো সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ। এবং ফিউচার আমরা এরকম চেষ্টা করবো ইচ্ছাটা সুন্দর করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি জানতে চাচ্ছি যে প্রবাসে পরিবার নিয়ে কেমন ঈদ কাটালেন? ধন্যবাদ আরটিভি, ধন্যবাদ আসলামুজ্জামান আপনাকে। আসলে এই প্রবাসের মাটিতে যে আমাদের আজকে, বিশেষ করে আজকে ঈদুল আজহার দিনে আমরা এখানে প্রায় 10 সহস্রাধিক মুসল্লি কিন্তু আজকে আমাদের ভেনিসে আমরা নামাজ পড়েছি। একটা অত্যন্ত একটা আনন্দ ঘন পরিবেশ, এখানে বলতে পারেন এটা বাংলাদেশের মিলন মেলা। এটা এটা বলে বোঝানো যাবে না। আমরা দেশীয় আমেজে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আমরা আসলে ঈদ উদযাপন করেছি। এবং আপনি জেনে থাকবেন যে আমরা এইখানে কিন্তু অনেকে, প্রায় বেশিরভাগ লোক কিন্তু কুরবানি দিয়ে দিবে একটু পরে। তো ধন্যবাদ এবং দেশ এবং প্রবাসের সবাইকে আবার ঈদ মোবারক। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, একজন প্রবীণ ব্যক্তিত্ব আমাদের মাঝে রয়েছে যে আগে 10 বছর আগে ঈদ কেমন ছিল আর এখন ঈদ কেমন হচ্ছে, আপনারা যে বিভিন্ন ভাবে মসজিদে এবং খোলা আকাশের নিচে ঈদ উদযাপন করেছেন, আপনার অনুভূতি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা 10 বছর বা 20 বছরের কথা যদি বলেন, আমি তারও বেশি কথা বলতে পারবো। আজকের এই মুহূর্তে যে আমরা পার্কে যে নামাজ পড়ছি খোলা আকাশে, আসলে আমার থেকে অনেক ভালো লাগছে। আগে লোক ছিল কম, আমরা বিভিন্ন সীমাবদ্ধতার জন্য বিভিন্ন কারণে আমরা খোলা মাঠে নামাজ পড়তে পারি নাই। ছোট ছোট মসজিদ যেগুলা প্রিভাত থাকে, এগুলোর ভিতরে আমরা নামাজ পড়েছি। এই 2-3 বছর যাবত আমরা খোলা আকাশে নামাজ পড়ি, সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে। আজকে সবচেয়ে আল্লাহর কাছে একটা ব্যাপারে শুকরিয়া জানাই, সেটা হল যে আজকে শুক্রবার এবং ঈদ, আমরা ছুটি নিয়ে এসেছি। আমরা ঈদের নামাজের পাশাপাশি আমরা জুমার নামাজটা পড়তে পারবো। আর এই বলে শেষ করছে, আসলে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনার অনুভূতি সম্পর্কে জানান। ধন্যবাদ আরটিভি, ধন্যবাদ আসলাম ভাই। প্রতি বছরের নেই এবারও খোলা আকাশে এক জামাতে একসাথে আমরা যে
ঈদের জামাত পড়তে পারছি পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে, যে এই জামাত পড়তে পারছি অত্যন্ত আনন্দিত যে প্রবাসের মাটি তো আমরা বাংলাদেশের মতো এই ঈদের জামাত পড়তে পারি। এবং এবং আরেকটি সুখবর হলো আমাদের জন্য যে আমরা সবাই যারা প্রবাসে থাকি আমরা কুরবানির ব্যবস্থা ইনশাল্লাহ হয়েছে এবার না, আমরা আমি ব্যক্তিগতভাবে 7-8 বছর যাবত দেখতেছি বা আমি নিজে দিতেছি যে সবাই মিলে এবছর যে ফার্মে যায় বলে যে বাঙালিরা সব কিনে ফেলেছে। কোনো জায়গায় আমার মনে হয় না গরু আছে, অনেক গরু, অনেক খাসি, ভেড়া, সবাই মহিষ, আমরা বাংলাদেশের মতো সবাই এদেশে এই ঈদ উদযাপন করছি। সর্বোপরি আমি ভেনিসবাসীর পক্ষ থেকে বিশ্বের সকল মুসলিম ভাই বোনদেরকে ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সুলন ভাই, আপনার অনুভূতি সম্পর্কে জানতে চাই। আসলে বুকের মধ্যে চাপা একটু কষ্ট থেকে এই জায়গার দেশে আমাদের ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা রয়ে গেছে, তো তাদের ছাড়া আমরা এই খোলা আকাশের নিচে প্রবাসের মাটিতে এইভাবে পরিজন সকলকে নিয়ে যারা আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে করতে পারতেছি, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। পাশাপাশি প্রবাসের মাটিতে আরো ভালো করে আরো সুন্দর পরিবেশের জন্য আমরা ভবিষ্যতে উদযাপন করতে পারি, সেই জন্য সকল বাংলা কমিউনিটির বিনিশেষ সকলের কাছে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি বিশ্বের সকল মুসলমান ভাই বোনদেরকে জানি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ভাই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আসলাম ভাই, RTV ইটালি প্রতিনিধি। আজ পবিত্র ঈদ উল আজহার আমরা ইটালির ভেনিসের মতো একটি মাটিতে খোলা আকাশের নিচে প্রায় 3-4 হাজার লোক আমরা একসাথে ঈদের জামাত পড়েছি। খুবই ভালো লাগছে। পরিবার পরিজনকে নিয়ে এখানে ঈদ করছি, কুরবানি দিয়েছি, আলহামদুলিল্লাহ সর্বোপরি ভালো আছি। আমি আমার ব্যক্তিগত এবং ভেনিস মুসলিম কমিউনিটির পক্ষ থেকে সকল মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম শুকরিয়া জানাই আসলাম ভাইকে এবং ওনার RTV-কে। আমরা ভেনিসের মাটিতে এই প্রতি বছর এবারও সুন্দরভাবে ঈদ উল আজহা জামাত পড়তে পেরেছি, সেই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ প্রবাসী বাংলাদেশিদের আসলে সুখ দুঃখের কথাই, প্রবাসী ঈদ উদযাপনের কথা শুনলেন। আমি এই মুহূর্তে যে ব্যক্তি আমার সাথে রয়েছেন ইনি কিন্তু আসলে এখানকার ইমাম। আমি জানতে চাচ্ছি যে আসলে প্রবাসের ঈদ এবং দেশের ঈদ আপনি কি কোনো তফাৎ পান, অথবা আপনার অনুভূতি সম্পর্কে আমাদের RTV দর্শকদেরকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি ইটালির ভেনিস মেস্ত্রে পার্ক পিরাগেত হাঁস পার্ক থেকে বলছি। এখানে আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষের উপস্থিতিতে নামাজ আদায় করেছি। আমরা খুবই আনন্দিত, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। তো যেহেতু বাবা মা ছাড়া প্রবাসে ঈদ করছি, একটু তো বেদনা কষ্ট আছেই, এরপরেও সবার উপস্থিতিতে যেহেতু ঈদ পালন করেছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। এখানে আমরা সবাই একই জামাতে খোলা ময়দানে নামাজ আদায় করেছি এবং আরেকটা আমরা ঘোষণাও দিয়েছি, একটা নতুন মসজিদ কমপ্লেক্স আমরা করতে যাচ্ছি সরকার অনুমোদনে। আল্লাহ তাআলা যেন ওই মসজিদটিকেও কবুল করে নেন, সহজ করে দেন। ধন্যবাদ আসলাম ভাই আপনাকে, ধন্যবাদ RTV-কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ঈদ মুবারক। ধন্যবাদ আপনাকে। দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসেও প্রবাসী বাংলাদেশিরা, মুসলিম কমিউনিটিরা আজ মধ্যপ্রাচ্যের সাথে তাল মিলিয়ে ঈদ উল আজহা উদযাপন করছে। প্রবাসের ঈদ কষ্টের হলেও তারপরেও সুখকে সামনে নিয়ে, সুখকে মনে নিয়েই তারাই প্রতি বছরই এই উৎসবটি উদযাপন করে থাকে। ইতালির ভেনিস থেকে আসলামুজ্জামান, RTV। আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, দেশ এবং প্রবাসের সকলকে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা আজকে খুবই আনন্দিত। আমরা ইতালির ভেনিস শহরের মার্গারা থেকে আমরা বলছি। আলহামদুলিল্লাহ আমরা কনকর্দিয়া পার্কে তৃতীয় জামাত শেষে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা সবাই গেট টুগেদার করতেছি। আমরা আমাদের বাঙালি ভাইয়েরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। আমরা প্রথম জামাত এই পর্যন্ত 3টি জামাত শেষ হয়েছে, আরেকটি জামাত, চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে, টোটাল 4টি জামাত। তো আমাদের যে মুসলিম কমিউনিটি ভাইয়েরা বা বিশেষ করে আমাদের বাঙালি যে কমিউনিটি ভাইয়েরা আছেন, তারা সেই সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদেরকে সময় দিচ্ছে এবং এই যে ঈদের আনন্দটা এত ভালো লাগতেছে আমাদের কাছে যে মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে অবস্থান করতেছি। আমরা এখানে যারা আছি আমাদের সবাই আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঈদ উল আজহার নামাজ এবং ঈদ উল আজহার
খুশি উদযাপন করছি। তাই আবারও দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ধন্যবাদ। আমাদের সন্তানাদিদেরকে নেককার সন্তান হিসেবে কবুল করো আল্লাহ, তাদেরকে আবেদ সালেহা নেককার হিসেবে কবুল করো আল্লাহ, পর্দা মাফিক জিন্দেগি বাসিয়ে দাও আল্লাহ। আল্লাহ যারা তোমার ঘরকে পরিচ্ছন্ন করে যারা দান করে করতেছে আল্লাহ, যারা হাত তুলেছে সকলের মনে নেক নিয়ত গুলি কবুল আর মঞ্জুর করে দিন আল্লাহ। যত রকমের সমস্যা রয়েছে দূর করে দিন, বিমারিদের শিফা দান করে দিন, ঋণগ্রস্তদের পরিশোধের তৌফিক দান করে দিন আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবার দোয়া দরখাস্তগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আজকের আয়োজনকে কবুল করে। এই আপনার সময় কই এতটা দিলে কেমনে একজন ধরতে বলবো বলেন না, আমারটা আমি ধরুন। ইউরোপ সহ দেশ বিদেশে